হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে। খুবই অসাধারণ হয় এই মিষ্টিটা খেতে, মুখে নেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। তো চলো বেশি কথা না বলে মিষ্টিটা বানানো শুরু করি। এখানে আমি আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমের পাল্পগুলো বার করে নেব। যেহেতু আমগুলো বেশ কিছুদিন ধরে ফ্রিজে রাখা ছিল, ওই জন্য আমের গায়ের কালারটা আর কি, খোসার কালারটা এরকম হয়ে গেছে, বাট ভেতরটা ঠিকই আছে। তো আমের পাল্পটা বার করা হয়ে গেছে। আর এদিকে আমি 1 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা যেই ফুটে যাবে আমি ওর মধ্যে অল্প অল্প ভিনিগার দিয়ে দুধটা ছানা কাটিয়ে নেব। তো 1 লিটার দুধের ছানা দিয়ে এই মিষ্টিটা বানাবো। তো দেখো অল্প অল্প ভিনিগার দিয়ে, ভিনিগারের সাথে তোমরা জল মিশিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারো। তো ছানাটা কাটানো হয়ে গেছে, আর শুধুমাত্র ভিনিগার দিয়ে বা লেবু দিয়েও ছানাটা কেটে নিতে পারো। তো ছানার জলটা ঝরিয়ে এরপর আমি ঠান্ডা জলে ছানাটা ধুয়ে দেব। ধুয়ে আমি বেশ চেপে চেপে ছানার জলটা ঝরিয়ে নেব যতটা সম্ভব। তারপর কিছুক্ষণের জন্য আমি এটাকে 1 ঘন্টার মতো আরও রেখে দিয়েছিলাম ওই ছাঁকনির মধ্যে, যাতে ভালো করে জলটা ঝরে যায়। তো এরপর ওই জল ঝরানো ছানাটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো ওই পাকা আম পাল্প, তার সাথে দিয়ে দেবো চিনি, তার সাথে দেবো গুঁড়ো দুধ, আর দেবো সামান্য পরিমাণে লিকুইড দুধ। দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো একদম মিহি করে। আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। তার উপর একটা, তোমরা চাইলে বাটার পেপার দিতে পারো, আমার কাছে বাটার পেপার ছিল না, তো এরকম সাদা কাগজ একটা দিয়ে দিয়েছি। আর আরও একটুখানি অয়েল ব্রাশ করে ওই মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি সেট করে নেব। তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গ্যাসের মধ্যে। তো ওর মধ্যে জল দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো একটা স্ট্যান্ড, তারপর ওই যে মিক্সচারটা ওটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিট রেখেছিলাম এই পাত্রের মধ্যে। তো 10 মিনিট পর এই ঢাকাটা খুলে দিয়েছি। খুলে আরও মোটামুটি 20 মিনিটের মতো এটাকে ভাপানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দিয়েছিলাম যেহেতু 10 মিনিট পর আর কি এটা অনেকটাই ফুলেছে, তো ওই জন্য ঢাকাটা খুলে দিয়েছিলাম ভেতরের যে পাত্রটা। আর এই যে প্যানটা মানে কড়াইয়ের আর কি, কড়াইয়ের ঢাকাটা কিন্তু বন্ধই থাকবে। তো ঢাকা দিয়ে এটা মোটামুটি 30 মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পর ব্যাস তৈরি আমাদের এই মিষ্টি।